রব্বুল আলামিন জানায় দিলেন, মুসা আমি তোমার যে কিতাব আমি দিলাম এটা তো ছোট্ট একটা কিতাব, ভালো করে শুনে নাও। আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করব যে কিতাবের মতো এমন কিতাব, বড় কিতাব আর হবে না। মুসলমান বন্ধু, আল্লাহ জানায় দিলেন, মুসা আমি আল্লাহ রব্বুল আলামিন কিতাব নাজিল করেছি। আমি আল্লাহ রব্বুল আলামিন কিতাব নাজিল করব 104 খানা। তার মধ্যে যেগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন কিতাব নাজিল করেছি গো, সহিফা কিতাব হলো 100 কিতাব, 4টা কিতাব হলো বড় কিতাব রে বাবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো মুসা আমি আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ কিতাব দিলাম 10টা কিতাব রে বাবা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিলাম 50 কিতাব। শীশা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দেওয়া হলো 30টা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দেওয়া হলো 10টা। এই হলো 100 কিতাব। মুসা তোমাকে একটা কিতাব আমি দিয়েছি, এই কিতাবের নাম হলো তাওরাত। এই হলো 101 কিতাব। ওগো মুসা আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাউদকে কিতাব দেওয়া হবে জাবুর, এবং কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দেওয়া হবে ইনজিল। এই হলো 103 খানা কিতাব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন 103 খানা কিতাবের মধ্যে যত ইলম থাকবে সমস্ত ইলমগুলো আমি আল্লাহ একত্রিত করে এমন একটা কিতাবের মধ্যে দিমো যে কিতাবের নাম হবে আল কুরআন। মুসা নবী বললেন, ওগো আল্লাহ এত বড় কিতাব, আমার যে কিতাব আপনি দিয়েছেন এই কিতাব দেখেই তো আমার উম্মতরা ভয় পেয়ে যাবে, তারা কেমনে করে পড়বে গো? আপনি এত বড় একটা কিতাব নাজিল করবেন, সেই কিতাব উম্মতরা কেমনে করে পড়বে বুঝা আসে না। আল্লাহ জানাইলেন, মুসা 103 খানা কিতাবের ইলম আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাবের মধ্যে দিব, যে কিতাবের নাম হবে আল কুরআন। সেই কুরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনের কাছে নাজিল করব, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জানায় দিলেন, মুসা শুধু তাই না 104 খানা কিতাবের ইলম আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার মধ্যে আমি আল্লাহ দিব, যে সূরাটার নাম হবে সূরাতুল ফাতিহা। মারহাবা। সূরাতুল ফাতিহার আয়াত হবে বাবা 7টা। কই 7টা আয়াতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাবের ইলম থাকবে, এবং কি এই সূরাটার মধ্যে থাকবে রে বাবা, এই সূরা থেকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো সংক্ষিপ্ত আকার নিয়ে নিব, যে তার মধ্যে হবে বিসমিল্লাহর 7টা হরফের মধ্যে হবে। কই 7টা হরফের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাবের ইলম ঢুকানো থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আল্লাহ জানায় দিলেন, মুসা আরো ভালো করে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন 7টা কিতাবের থেকে 104 খানা কিতাব থেকে বিসমিল্লাহর 7টা হরফে থাকবে রে বাবা। বিসমিল্লাহর হরফ থেকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা হরফের মধ্যে দিব, যে হরফটার নাম হবে আলিফ। সেই আলিফ দ্বারা আমি একটা সূরা নাজিল করব, সূরাটা শুরু হবে আলিফ লাম। এই সূরাটার নাম হবে সূরাতুল বাকারা। মুসা যে প্রথম নাম্বার শব্দ হবে সেটা হবে আলিফ। সে আলিফ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শুরু করে দিব। সে আলিফ দিয়ে আমি আল্লাহ কি নাজিল করব? আলিফ লাম